24 তারিখ পরামর্শে হোল ব্লাডের মধ্যে কী হচ্ছে 1 ইউনিট ব্লাড সমান কত থাকছে 300 ব্লাড থাকছে 50 হচ্ছে অ্যান্টিকোগুলেন্ট হচ্ছে ইউজ করা হয় সোডিয়াম সাইটে অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা হয়। এবার হচ্ছে যে ব্লাড ডোনেট করতে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগে সেটা হচ্ছে এজ হচ্ছে 18 থেকে 65 বছর হতে হবে, ওয়েট হচ্ছে মিনিমাম হচ্ছে 45 থেকে 50 কেজি হতে হবে, হিমোগ্লোবিন অবশ্যই 12 হতে হবে। এবার হচ্ছে ইনফেকশন ডিজিজ থেকে কোনো ডোনারের ক্ষেত্রে যদি HIV, হেপি, হেপাটাইটিস সি থাকে তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনোদিনই ব্লাড ডোনেট করতে পারে না, কন্ট্রাইন্ডিকেশন। যেমন কিছু কিছু ডিজিজ যেমন হচ্ছে ম্যালেরিয়া, সিফিলিস, এদের ক্ষেত্রে হচ্ছে যে 5 বছর পর হচ্ছে ব্লাড ডোনেট করতে পারে। এবার হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে করতে গেলে কী কী করতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের আগে হচ্ছে আর্টিকেল প্রিপারেশন করতে হবে, পেশেন্ট প্রিপারেশন করতে হবে, সেই কিন্তু অ্যাডিকুয়েট নলেজ লাগবে। দেন হচ্ছে ব্লাড দেওয়ার আগে হচ্ছে যে বিটি সেট থাকে, বিটি সেটের হচ্ছে একটা ইনলাইন হচ্ছে ফিল্টার থাকে, সেটা কী করে যে বাইরে থেকে যে ফরেন বডিগুলো থাকে সেগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। আর বিটি সেট হচ্ছে প্রত্যেক ইউনিট ব্লাড দেওয়ার পর হচ্ছে বিটি সেট চেঞ্জ করতে হবে। বিটি সেট হচ্ছে যেরকম হচ্ছে আইভি ফ্লুইডে ছিল সেরকম এখানেও থাকে যে ম্যাক্রোডিট থাকে। আর হচ্ছে ম্যাক্রোডিটের হচ্ছে ব্লাড ফ্যাক্টর আগে থেকে জানানো আছে। এবার হচ্ছে বিটি সেটের যে হাইটটা রাখা হয় সেটা হচ্ছে 18 থেকে 24 হচ্ছে ইঞ্চি হাইটে রাখা হয়, আর হচ্ছে 18 কেজি প্যানেলের সাথে দেওয়া হয়। এবং হচ্ছে আইভি সাইডটা ক্লিন করার জন্য আমরা হচ্ছে যে লাইনটা ক্লিয়ার করার জন্য হচ্ছে যে NS ফ্লুইড ইউজ করি। এবার হচ্ছে প্রসিডিওরটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা আইডেন্টিফাই করি যে পেশেন্টের হচ্ছে যে ব্লাড লাগবে সেটা হচ্ছে ডিমান্ড সেন্ড করে ব্লাড ব্যাঙ্কের ডক্টর। দেন হচ্ছে ব্লাড যখন আসে তখন হচ্ছে টু রেজিস্টার নার্স এটাকে চেক করবে। চেক করার সময় অবশ্যই আইভি সেটে হচ্ছে টিউব নাম্বার, কালেকশন ডেট, ব্লাডের এক্সপায়ারি ডেট, ব্লাড গ্রুপ সব আইডেন্টিফিকেশনটা হচ্ছে চেক করবে, সেটা হচ্ছে দুজন নার্স চেক করবে। এবার হচ্ছে ব্লাড দেওয়ার আগে পেশেন্টের অবশ্যই ভাইটাল সাইন নেবে এবং পেশেন্টের প্রিপারেশন করবে। ভাইটাল সাইনের মধ্যে হচ্ছে যে পালস, রেসপিরেশন, বিপি, টেম্পারেচার সব চেক করে। এটা চেক করার একটাই কারণ যদি যদি প্রসিডিউর কোনো কমপ্লিকেশন দেখা যায় তাহলে সেটা রেফারেন্স করতে পারে। এবার হচ্ছে যে কোনো ডক্টর যদি PCM অ্যাডভাইস করে থাকে, যদি টেম্পারেচার রেস থাকে সেক্ষেত্রে হচ্ছে PCM যদি ওরাল দেয় তাহলে 30 থেকে 60 মিনিট হচ্ছে যে ব্লাডটা ট্রান্সমিশন হোল্ড করতে হবে। যদি ইনফিউশন দেয় তাহলে হচ্ছে 5 থেকে 7 মিনিট পর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করা যায়। এবার এই ব্লাড ট্রান্সফিউশনের পরে হচ্ছে অনেক কমপ্লিকেশন দেখা যায়, যেমন হচ্ছে হেডেক, রেস্টলেসনেস, নাউজিয়া, ভমিটিং, সোয়েটিং, হাইপোটেনশন, এগুলো হচ্ছে দেখা যায়। যখনই কোনো হঠাৎ অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় তখনই হচ্ছে যে ফার্স্ট যেটা হচ্ছে যদি ব্লাডটাকে হচ্ছে স্টপ করতে হবে, দেন হচ্ছে যে NS দিতে হবে। NS দেওয়ার পর হচ্ছে ফিজিশিয়ানকে অ্যাডভাইস করতে হবে, অ্যাজ পার ফিজিশিয়ান অ্যাডভাইস আমরা মেডিসিন দিতে হবে। দেন হচ্ছে যে ব্লাড আর হচ্ছে ইউরিন কালচারের জন্য হচ্ছে পাঠাতে হবে ব্লাড ব্যাঙ্কে। আর হচ্ছে যে আইভি ক্যানুলার টিউব থাকে, আইভি সেট থাকে, বিটি সেট থাকে, সেটা হচ্ছে ল্যাবে পাঠাতে হবে।